হ্যালো অডিয়েন্স, ওয়েলকাম টু হারনেট উইমেন্স ক্যাফে। পুরো মার্চ মাস ব্যাপী বিশ্ব নারী দিবস উপলক্ষে আমাদের এই বিশেষ আয়োজন। আমি রিজদান অ্যান্ড আমার সাথে আছে মেজবা শাফি। থ্যাংক ইউ রিজদান। সো প্রতি এপিসোডের মতো আজকেও আমাদের সাথে আছে একজন নতুন অতিথি। আজকে আমাদের সঙ্গে আছে নাহিমা হাসান আপু, হেলথ অ্যান্ড নিউট্রিশন কোচ। সো ওয়েলকাম টু আওয়ার শো আপু। ওয়েলকাম আপু। কেমন আছেন আপু? ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ আপু আমাদের শোতে আসার জন্য। আপনি হেলথ অ্যান্ড নিউট্রিশন নিয়ে কাজ করেন, আপনার এটার পিছনের পথ চলা সম্পর্কে যদি কিছু বলতেন। আমার ব্যাকগ্রাউন্ডটা ছিল কম্পিউটার সায়েন্সে। স্টুডেন্ট লাইফ থেকে আসলে আমার হেলথ নিয়ে একটু স্ট্রাগল ছিল। দেন আমি যখন জবে ঢুকি, আমার ডেস্ক জব ছিল, আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতাম। তো সেটা করতে গিয়ে আমার বিভিন্ন ধরনের হেলথ স্ট্রাগল স্টার্ট হয়। আমার ব্যাক পেইন, খাবার নিয়ে ইস্যুস, সে সব কিছু মিলে আমি দেখলাম যে এরকম করলে আসলে আমি আমার ক্যারিয়ারেও কোথাও যেতে পারবো না। তো তখন আমি আস্তে আস্তে এক্সপ্লোর করা স্টার্ট করলাম, নিউট্রিশন নিয়ে একটু পড়াশোনা করলাম। তখন দেখলাম যে আমার এই প্রবলেমটা যদি আমি সলভ না করি, আলটিমেটলি কিন্তু আমি একটা টাইমে গিয়ে আমার বডি মুভ করতে পারবো না বা ফোকাস করতে পারবো না। তো সেখান থেকেই পড়াশোনা করলাম, সার্টিফিকেশন নিলাম। দেন দেখি যে আমি একা না, আমি ছাড়াও আসলে যারা এরকম ডেস্ক জব করে আর প্রফেশনাল সারাদিন বিজি থাকে, ওদেরও আসলে এই প্রবলেমটা। অ্যান্ড সেখান থেকে আসলে এই কোচিং জার্নিটা স্টার্ট হয়। শত ব্যস্ততার মাঝে কিভাবে নিজেকে রিল্যাক্স রাখেন বা ফিট রাখেন? আমি অলওয়েজ ট্রাই করি হচ্ছে বডিটাকে মুভ করতে। আমি জিমে যাই, ওয়ার্কআউট করি। সো যেদিন আমি ওয়ার্কআউট করি না, ওই দিন দেখা যায় একটু হাঁটাহাঁটি করি বা বাসায় কিছু মুভমেন্ট করার ট্রাই করি। সো এই রিল্যাক্স থাকার জন্য আমার মনে হয় আমি আমার ফ্রি টাইমগুলোকে এনজয় করার ট্রাই করি। আমি একা থাকতে পছন্দ করি, মিউজিক শুনতে পছন্দ করি বা মুভি দেখতে পছন্দ করি। মানে আমার ভালো লাগে এমন কিছু করার। কর্মক্ষেত্রে নারী এবং পুরুষের বৈষম্য বা ডিফারেন্সের শিকার হয়েছেন বা হয়ে যদি থাকেন, তাহলে যদি কিছু আমাদের সাথে শেয়ার করতেন। আমি ওরকম ডিসক্রিমিনেশন শিকার হই নাই, কিন্তু আমি অলওয়েজ কোনো ওয়ার্ক স্পেসে গেলে দেখতাম যে ছেলেরা বেশি থাকে সেখানে। অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় ডিসক্রিমিনেশনটা বেশি আমি দেখি যে মেয়েগুলো ফেস করে, হয়তো ফ্যামিলি থেকে কোনো না কোনো কারণে ওটা ফেস করে আসে, যেটা আলটিমেটলি ওয়ার্ক স্পেসে হয়তো কোনো না কোনোভাবে এক্সপিরিয়েন্স করে। তো আমি যখন সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা জবে ছিলাম, তখন আমাদের কোম্পানিতে আমরা মাত্র 2 থেকে 3 মেয়ে ছিলাম। তো বাকি সব 20 ওখানে ছিল 20 জনের মধ্যে কিন্তু 3 মাত্র মেয়ে। আমি অলওয়েজ দেখতাম যে সব জায়গায় আসলে মেয়েদের সংখ্যা কম। According to you, what is the meaning of gender equality? আচ্ছা, জেন্ডার ইকুয়ালিটি বলতে গেলে আমি বলবো যে জেন্ডার তো আসলে দুটো না, আসলে অনেকগুলো। আমার কাছে ইকুয়ালিটির কথা যখন আসবে, আমি বলবো যে যে জেন্ডারেরই হোক, তাকে যাতে তার নিজের মানে ওই অথেন্টিক সেলফটা প্রেজেন্ট করতে দেওয়া। সো দ্যাট ইজ হোয়াট আই মিন বাই জেন্ডার ইকুয়ালিটি। নাইস। ভালোবাসা এবং বন্ধুত্ব, এই দুটো সম্পর্কে আপনার মতামত কি? দুইটা অনেকটা সিমিলার। যেমন ফ্রেন্ডস ছাড়া যেমন আমাদের লাইফটা আসলে অনেক বোরিং হয়ে যায়, আই থিঙ্ক লাভ ছাড়াও আমাদের লাইফে আসলে মিনিংটা হারায় যায়। আপনার হেলথ রুটিন বা হোম রুটিন কি? আচ্ছা, অ্যাকচুয়ালি তেমন ডিফারেন্ট কিছু হয় না। সো আমি রেগুলারই একটা হ্যাবিটে থাকার ট্রাই করি। সো একটা হেলদি হ্যাবিট মেনটেন করার জন্য যেটা করা দরকার, সো ওটার মধ্যে আসলে কনসিস্টেন্সি যদি না থাকে, সেটা যদি আমরা উইকেন্ড অ্যাড করে দিই, সেটা আলটিমেটলি কিন্তু ব্রেকডাউন করার একটা পসিবিলিটি থাকে। সো আমি যদি আড্ডাও মারি বা চিল করি বা কোনো আনহেলদি ফুডও খাই, সেটাও আসলে আমি বলবো যে আমার হেলদি রুটিনের মধ্যেই পড়ে। সো উইকেন্ডে আমি অ্যাকচুয়ালি এক্সট্রা অর্ডিনারি কিছু করবো এমন আসলে হয় না। বলা হয়ে থাকে যে আমাদের হেলথ অ্যান্ড নিউট্রিশন মেনটেন করতে গেলে অনেক এক্সপেন্সিভ। অনেকে এটা করতে চায় হেলথ অ্যান্ড নিউট্রিশন মেনটেন, বাট এটা অনেক এক্সপেন্সিভ হওয়ার কারণে অনেকে করতে পারে না। সো এটা সম্পর্কে আপনার সাজেশন কি? আমি ওটা মনে করি না যে এক্সপেন্সিভ হয়ে যায়। সো এটা অ্যাকচুয়ালি প্রেফারেন্সের ব্যাপার। যেমন আমি যখন কারোর সাথে কাজ করি, আমি অলওয়েজ ট্রাই করি যে তাদের রেগুলার যে ফুডটা, তারা যাতে সেটা থেকে তাদের এনাফ নিউট্রিশনটা পায়। এবং সে যদি ওয়েট লস করতে চায় ও তার বডি চেঞ্জ করতে চায়, সে যাতে বাসার খাবার দিয়ে সেটা করতে পারে। সো এটার জন্য যে টেকনিকগুলো বা টুলগুলো দরকার, ওটা আসলে আমাদের বাসায় অ্যাভেলেবল।
ঠিক আছে, ওটার জন্য আমাদের এক্সট্রা যে কিছু কিনতে হবে, বা আমরা যখন হেলথ এন্ড নিউট্রিশনের কথা চিন্তা করি বা হেলদি লাইফস্টাইল মনে করি, তখন কি করে আমরা চিন্তা করি যে সবকিছু সিদ্ধ করে খেতে হবে, এই ব্রোকলি কিনতে হবে, অ্যাভোকাডো কিনতে হবে। নট নেসেসারি। বাঙালিদের জন্য বাঙালি ফুডটাই এনাফ। সো তারা সেটা যদি প্রপার ওয়েতে প্রিপেয়ার করতে পারে অ্যান্ড প্রপার টেকনিকটা বুঝতে পারে, তাহলে আই ডোন্ট থিঙ্ক যে এটা এত কস্টলি হবে। ধন্যবাদ আপু আপনার সময়ের জন্য। এতক্ষণ আমরা অনেক সিরিয়াস আলোচনা করলাম, এবার আমরা কিছু ফান অ্যাক্টিভিটিসে চলে যাব। আমাদের ফার্স্ট গেমটি হচ্ছে র্যাপিড ফায়ার সেশন। সো আর ইউ রেডি? It will be conducted by Misbah Shafi. সো র্যাপিড ফায়ার রুলস তো আপনি জানেন। র্যাপিড ফায়ার রুলস হচ্ছে ইনস্ট্যান্ট আপনার মাথায় যেটা আসবে 3 সেকেন্ডের মধ্যে আপনি বলে দিবেন, মানে যেটাই আসুক সেটাই বলে দিবেন। সো আমরা স্টার্ট করি। Sure. সো হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং ইউ বট ফ্রম ইউর ওন মানি? Sweets. ডিফাইন yourself in 3 words. Okay. Passionate, strong, and trustworthy. ওকে, দেন ভাত নাকি রুটি? ভাত। সমুদ্র নাকি পাহাড়? পাহাড়। কি কি কারণে রাগ ওঠে? 2টা কারণ বলেন। কি কি কারণে? যে কোনো 2টা। ওকে। কেউ যদি আমাকে বিরক্ত করে, আর কেউ যদি খুব ফেক বিহেভ করে। মানে হোয়াট ইজ দ্য লাস্ট সারপ্রাইজ ইউ গট ফ্রম ইউর বিএফ অর হাজবেন্ড? লাস্ট সারপ্রাইজ আই থিঙ্ক আমার বার্থডেতে কোথাও একটা রেস্টুরেন্টে নিয়ে গেছিল, আই থিঙ্ক দ্যাট। ওকে, আর আমার জন্য ফুল নিয়ে আসছিল তখন। সো আমাদের অভিজ্ঞতা শেষ। এখন হবে আমাদের হুইসপার গেম। হুইসপার গেম হচ্ছে রিজদান কন্ডাক্ট করবে। সরি, হুইসপার গেমের তো রুলস জানেনই। হ্যাঁ। সো একটা সং বাজবে, সো আপনার হেডফোন থাকবে, আপনার যে লিপ পড়তে হবে ওর। ওকে। Are you ready for the whisper challenge? Yeah. আমি অনেক বিরক্ত। কি? আমি অনেক বিরক্ত। আবার আমি অনেক বিরক্ত। আমি অনেক বিরক্ত। ইয়েস। এত আলো কেন? এত আলো কেন? এত আলো কেন? ইয়েস। 7 ভাই চম্পা। আবার 7 ভাই চম্পা। চম্পা। লাস্টে চম্পা। 7 ভাই চম্পা। ইয়েস। ওকে। আমি তোমাকে থাপ্পড় মারবো। আমি তোমাকে থাপ্পড় মারবো। নেক্সট, ওকে। মোবাইলের ভিতর কি? কি? মোবাইলের ভিতর কি? বৌমা। মোবাইলের ভিতর কি? মোবাইল। মোবাইলের ভেতর কি? মোবাইলের ভিতর কি? ইয়েস। ওয়াও। ডান ডান। ধন্যবাদ আপু এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। আই হোপ ইউ এনজয়েড আওয়ার শো। ইয়া, স্পেশালি লাস্ট পার্টটা মজার ছিল। জি আপু, এবার আমাদের হারনেটের দর্শকদের উদ্দেশ্যে নারী দিবস উপলক্ষে যদি কিছু বলতেন। আমি হারনেটের যারা অডিয়েন্স আছে তাদেরকে বলতে চাই যে আপনারা যেটাই করেন, যেটাই পছন্দ করেন, অলওয়েজ সেটা করার ট্রাই করবেন, আর আপনার হেলথে টেক কেয়ার করার ট্রাই করবেন। কারণ আপনার হেলথ যদি ঠিক না থাকে, আলটিমেটলি আপনি লাইফে যেখানেই যেতে চান, আপনি একটা টাইমে গিয়ে ব্রেকডাউন করবেন। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। And keep an eye on Harnet TV.